হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ শ্রেণী চতুর্থদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। এখানে একটা কথা বলি, প্রত্যেকটি প্রশ্ন 100% কমনযোগ্য এবং খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটিকে দেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। তোমরা জানো যে পরীক্ষার যে পূর্ণমান কত? পূর্ণমান 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো এখানে বলেছে বিদ্যালয়ের নাম। তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নিজের নামটা এখানে লিখে দিলে। বিভাগ, বিভাগ যদি থাকে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর, তোমার রোল নম্বর কত এখানে লিখে দেবে। ঠিক আছে, চলো একের দাগের প্রশ্ন কি বলছে দেখো। বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো নাইট্রোজেন, অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? তাহলে বাতাসে যেটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটি হলো নাইট্রোজেন। ঠিক আছে, সেটি হলো নাইট্রোজেন। শিরদাঁড়া নেই, কেঁচো, মানুষ না টিকটিকি? যাদের শিরদাঁড়া নেই তাদের কি বলে? অমেরুদণ্ডী প্রাণী। দেখো মানুষের শিরদাঁড়া আছে, সোজা হয়ে দাঁড়াতে চলতে পারে। গিরগিটি এরও আছে, এ সোজা হয়ে খাড়া দেয়ালে উঠতে পারে। কিন্তু কেঁচো, কেঁচোর দেখবে নেই। ঠিক আছে, কেঁচো এঁকে বেঁকে চলে, তাহলে কেঁচো হবে এখানে ঠিক চিহ্ন। কাঠ একটি তরল, কঠিন নাকি গ্যাসীয় পদার্থ? কাঠ কি? অবশ্যই একটি কঠিন পদার্থ। শিল পড়ে কালবৈশাখী ঝড়ে, ঠান্ডার সময় নাকি বর্ষার সময়? শিল কখন পড়ে জানো? শিল পড়ে কালবৈশাখীর সময়। তাহলে কালবৈশাখীর মাধ্যমে আমরা টিক দেবো। দুয়ের দাগে দেখো কি বলছে। বলছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। দেখো বাম দিকে কিছু পশুর নাম দেওয়া আছে, আর ডান দিকে তাদের কি আছে? তাদের বিভিন্ন পশুর যে অঙ্গ তার কথা বলেছে। যেমন দেখো সজারু, তাহলে সজারুর যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটা হলো কি? তার গায়ে কাঁটা থাকবে, তাহলে গায়ে কাঁটায় আমরা টিক চিহ্ন মিলাবো। হাতি, হাতির কি থাকে? সুর এবং দাঁত। ভাল্লুক, ভাল্লুকের কি থাকে? ভাল্লুকের থাবায় নখ থাকে। গরু, গরুর কি থাকে? গরুর শিং থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ডান দিক এবং বাঁ দিক কিন্তু সুন্দর করে মিলিয়ে নিই। চলো পরের প্রশ্ন দেখো। বলছে বন্ধনী থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে বন্ধনীতে কি আছে দেখো। প্রথমে দেখো ক্ষুদ্রান্ত আছে, মরিশাস আছে, হ্যাঁ, ভর আছে এবং বর্ষা আছে। বলছে ড্যাশ ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। তাহলে কোথায়? সেটা কি হবে? মরিশাস। মরিশাস, সেই মরিশাসের আমরা ডোডো পাখি পড়েছি না মরিশাসের সম্পর্কে? ডোডো পাখি এখন কি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আমরা এখানে মরিশাস কথাটা লিখে দেবো। বলছে ড্যাশ ঋতুতে খুব বেশি বৃষ্টি হয়। তাহলে কোন ঋতুতে হয় বলো? বর্ষা। তাহলে আমরা এখানে লিখবো বর্ষা। তারপর বলছে অন্ত্রের যে অংশে বাকি খাবার হজম হয় তাকে কি বলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা কিন্তু স্টার দিয়ে রাখো। তাহলে এটা কি হবে? ক্ষুদ্রান্ত। তাহলে আমরা এখানে লিখে দেবো ক্ষুদ্রান্ত কথাটা। পরের দেখো বলছে বাটখারা দিয়ে কোনো জিনিসে ড্যাশ মাপা হয়। বাটখারা দিয়ে কোনো জিনিসের কি মাপা হয়? ভর মাপা হয়। তাহলে আমরা এখানে লিখবো ভর। ঠিক আছে, চলো চারের দাগে দেখো। বলছে পার্থক্য লেখো জীব এবং জ্বর। তাহলে জীব এবং জ্বরের মধ্যে আমাকে পার্থক্য লিখতে হবে। তাহলে জীব কাদের বলবো? যাদের যাদের কি আছে বলো? যাদের প্রাণ আছে। ঠিক আছে, যাদের প্রাণ আছে। আর জ্বর কাদের বলবো? যাদের প্রাণ নেই। জীব, জীবের আর একটা পার্থক্য কি? জীবের আর একটা পার্থক্য, ধরো জীব যারা আছে তাদের কিছু নাম দিয়ে দেবো। যেমন কি হতে পারে? যেমন ধরো মানুষ, তাই না? যেমন আমরা জীব, মানুষ, গরু, গাছ, ইত্যাদি ইত্যাদি। জ্বর, জ্বর কি? জ্বর যেমন কি বই, খাতা, পেন, আরো ইত্যাদি ইত্যাদি। দেখো জ্বর এবং জীবের মধ্যে আরো বলা যেতে পারে। যেমন জীব হচ্ছে ছোট থেকে বড় হয়, সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে।
কিন্তু জ্বর সে ছোট থেকে বড় হবে না, যেমন আগে দেখতে ছিল একই রকমই থাকবে। সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না, তাকে যদি তুমি সরিয়ে নিয়ে যাও তবেই সে যেতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। 5 দাগের বলছে যে বেমানান শব্দটি চিহ্নিত করো এবং গোল দাগ করে দাও। কি বলছে দেখো, গরু, বাঘ, ছাগল, হরিণ। তাহলে এখানে কোনটা বেমানান? এখানে দেখো বাঘটা বেমানান, কারণ গরু, ছাগল আর হরিণ তিনটেই হচ্ছে তৃণভোজী প্রাণী, বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে বাঘটাকে আমরা ভুল করে দেবো। পরের দেখো বলছে রবীন্দ্র জয়ন্তী, কালবৈশাখী, গরম, লেপ। দেখো এই যে রবীন্দ্র জয়ন্তী, কালবৈশাখী এবং গরম, এই তিনটে কিন্তু গ্রীষ্মকালে হয়, কিন্তু লেপ লেপ তো আমরা শীতকালে ব্যবহার করি, তাই না? তাহলে লেপ হলো বেমানান। বাদাম, ডিম, লোহা, ভাত। দেখো এখানে বেমানান হচ্ছে লোহা। কেন বলতো? কারণ বাদাম, ডিম এবং ভাত সবই কিন্তু আমরা খেতে পারি, কিন্তু লোহা তো একটা ধাতু না, তাকে তো আমরা খেতে পারি। তাহলে এখানে হবে লোহা। পরেরটা দেখো আম, জাম, কাঁঠাল, কচুরিপানা। দেখো এই যে আম, জাম, কাঁঠাল, এরা কিন্তু প্রত্যেকেই ফল, কিন্তু কচুরিপানা কিন্তু ফল নয়। এ হচ্ছে কি? এ হচ্ছে তোমার একটা জলের একটা গাছ, বা এটা বলতে পারো। ঠিক আছে, জলের উদ্ভিদ। ঠিক আছে, তাহলে কচুরিপানা হলো বেমানান। চলো 6 দাগের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম কি বলছে, হাওড়া এবং কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম কি? হাওড়া এবং কলকাতার মধ্যে যে যোগাযোগকারী সেতু সেটাকে কি বলে জানো? এটাকে বলে রবীন্দ্র রবীন্দ্র সেতু। এটা কিন্তু প্রচুর বার পরীক্ষায় পড়ে, রবীন্দ্র সেতু। এর আরেক নাম কি আমরা যেটা সকলে পরিচিত, সেটা হলো হাওড়া ব্রিজ। এটি কোন নদীর ওপর? এটি হচ্ছে ভাগীরথী নদীর ওপর। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো এটি ভাগীরথী নদীর ওপর। এটাকে অনেকে গঙ্গাও বলে। ঠিক আছে, এটাকে অনেকে গঙ্গাও বলে, তোমরা গঙ্গাও বলতে পারো বা ভাগীরথী বলতে পারো। দাঁত না মাজলে কি সমস্যা হতে পারে? দাঁত না মাজলে কি হতে পারে? দাঁতে পোকা হবে। হুম, দাঁতে পোকা হবে। আর কি হবে? দাঁত হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। আর কি হবে বলো? দাঁতে পোকা হবে, দাঁত হলুদ হয়ে যাবে, এবং দাঁত মুখ থেকে কি দুর্গন্ধও বেরোবে। ঠিক আছে, দুর্গন্ধ বের হবে। পরে দেখো কি বলা হচ্ছে, একটি পরিযায়ী পাখির নাম লেখো। পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখা যায়? তাহলে একটি পরিযায়ী পাখির নাম যদি বলো, তাহলে আমরা কি লিখবো? হুইসলিং টিল। তাহলে লিখি হুইস। আচ্ছা, চলো দেখো এখানে বলেছে কি একটি পরিযায়ী পাখির নাম। তাহলে পরিযায়ী পাখির নাম যখন আমরা লিখবো, তাহলে কি লিখবো দেখো? হুইস লিং টিল, হুইস লিং টিল, টয় হর্ষ হইল, তাই তো? পরে বলছে দেখো পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখা যায়? পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? জলদা পাড়ায়, জলদা পাড়ায়, জলদা পাড়ায় কিন্তু দেখা যায় এক শৃঙ্গ গন্ডার। ঠিক আছে, চলো ঘরের দেখো বলছে ঋতু কয় প্রকার ও কি কি? আমরা কি জানি আমাদের বাংলায় কটা ঋতু আছে? 6টি ঋতু আছে। তাহলে বাংলায় আমাদের কটি ঋতু আছে? 6টি ঋতু, তাই না? তাহলে 6টি ঋতু আছে, এবং 6টি ঋতু কি কি? দেখো লিখছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। দেখো 6টা ঋতু কিন্তু আমরা সুন্দর করে লিখে ফেললাম, তাই না? চলো তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। এবং প্রত্যেকটা প্রশ্ন আবারও বলছি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত এই প্রশ্নগুলি। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটিকে দেখে খাতায় কিন্তু লিখে নাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই লিংকে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এই প্রশ্নগুলো সেখানে তোমরা হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।